স্যার বলছিলাম ইএমআরএস এর গ্রুপ থেকে স্টুডেন্টরা কল করছে, ওরা ইংলিশ বিষয় মক টেস্ট দিতে চায়। ওটা কি আমাদের বিদ্যাচর্চার অ্যাপে আপলোড আছে? হ্যাঁ অবশ্যই, বিদ্যাচর্চায় ইএমআরএস ইংলিশ বিভাগের জন্য বা ইংলিশ সাবজেক্টের জন্য প্রচুর পরিমাণে মক টেস্ট আপলোড আছে। জানি না তারা? না না না, ওরা কল করছে। ও আচ্ছা, চলো একবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো বিদ্যাচর্চা অ্যাপটা ওপেন করলাম। নেক্সট স্টেপ কি করবে? অল কন্টেন্টে তাদেরকে ক্লিক করতে বলবে। অল কন্টেন্টে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাবে ইএমআরএস এর ব্যাচ দেখতে পাবে, ইএমআরএস জেনারেল পেপার 2024-25। এটাতে ক্লিক করো, ইএমআরএস জেনারেল পেপার 2024-25। এখানে দেখো সমস্ত কিছুটা কিন্তু সাজানো আছে। কি কি আছে? জেনারেল নলেজ, টিচিং অ্যাপটিটিউড, আইসিটি, এনইপি, হিন্দি, ইংলিশ, রিজনিং, ইকোনমিক্স সব কিছু সাজানো আছে। তাদের দরকার কি? ইংলিশ। তারা কি করবে? ইংলিশে ক্লিক করবে। ইংলিশে ক্লিক করলে দেখো তার মক টেস্ট বা টেস্টে ক্লিক করার পর দেখো এখানে অনেক মক টেস্ট আপলোড আছে। টোটাল কতগুলো আছে? সেট 20টা মক টেস্ট। তাদের জন্য দেখো 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5 6 7 এইভাবে শুরু হচ্ছে। তাদের জন্য কিন্তু টোটাল 20টা মক টেস্ট আপলোড করা হয়েছে। তুমি কিন্তু আজকেই তাদেরকে জানিয়ে দাও। বেশ ছাত্রছাত্রী, তোমরা যারা বিদ্যাচর্চায় ইএমআরএস এর এনরোল করেছো, তোমাদের জন্য কিন্তু বিদ্যাচর্চা অনেকগুলো মক টেস্ট, হিন্দি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, পেডাগজি, এনইপি সব কিছুর মক টেস্ট কিন্তু তোমাদের জন্য বিদ্যাচর্চা অ্যাপে আপলোড করা হয়েছে। তোমরা যেদিন থেকে এনরোল করেছো সেই দিন থেকেই তোমরা কিন্তু মক টেস্ট গুলো দিতে পারবে। তাই সময় নষ্ট না করে বিদ্যাচর্চার অ্যাপটাকে অ্যাক্সেস করো। বিদ্যাচর্চার অ্যাপে কিন্তু মণিমুক্ত লুকিয়ে আছে, সেই মণিমুক্ত গুলোকে তোমরা ছিনিয়ে নাও, তোমাদের কাছে রেখে দাও। ওকে, থ্যাংক ইউ। বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।